তাবলিগীকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় দিল, আল্লামা শফি সাহেবকে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিল, নূর হোসেন কাসিমকেও হত্যা করে বিদায় দিল। তোমরা যারা ছোটখাটো বক্তা রয়েছ, টার্গেটে থাকো দুই জায়গার দুই নেতাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নায়েবে আমির রেজাউল করিম ফয়জুল করিম, আর বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমাদের বাংলার সন্তান মামুনুল হক, এই তিনটে সন্তান আর মিজানুর রহমান আজহারি সাহেবকে, এদেরকে যদি একবার ঢুকানো যায় আয়নাঘর ভয়ঙ্কর। তোমরা যারা নামাজ পড়ো, কোরআন পড়ো, বাইতুল্লাহ লাব্বাইকের তাকবীর দাও, তোমাদেরকে ভেট যদি নাস্তিক বেঈমান মৌসুদুনের দলেরা ক্ষমতা আছে, যারা নামাজ পড়ো আযান দাও, তাদের জন্য ভয়ঙ্কর আয়নাঘর রয়েছে। এখন মুসলমান 95% বাংলার জমিনে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন যদি এবার পাশ না করাতে পারো, তোমাদের পিঠের চামড়া তো থাকবে না, মামুর বাড়ি দিল্লিতে গিয়েও তোমরা জায়গা পাবা না। প্রস্তুতি নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা হবে ইউনিভার্সিটি, প্রত্যেকটা মসজিদ হবে বাইতুল্লাহর সাথে যোগাযোগ। কথা কয় না? অতএব তোমরা পাক্কা মুমিন হও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অনেক বড় লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের বাদশাহী দিল। তোরা মারতে চেয়েছিলি, পানির কূপে ফেলাইয়া ফয়জুল করিম এক নাওর নির্বাচন করার কারণে দাঁত ভেঙেছে, ঠোঁট কেটেছে। মামুনুল হক কারা নির্যাতিত হয়েছে, আমির হামজা কারা নির্যাতিত হয়েছে, আল্লামা সাঈদ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তোমরাও সচেতন হও, সজাগ হও, এখন থেকে প্রস্তুতি নাও। ইউসুফকে যদি আল্লাহ মিশরের রাজ সিংহাসনের মালিক বানাতে পারে, ফয়জুল করিম রেজাউল করিম মামুনুল হককে আল্লাহ তাআলা বাংলার প্রেসিডেন্টের পদ আল্লাহ দিতে পারে। ওরা সৎভাইরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে মিশরের রাজপ্রাসাদের কিনারে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল, ওরা বলেছিল মারা গেছে, ওরা বলেছে আলেমরা সব মারা যাবে। বাংলাদেশে নাকি জঙ্গি সংগঠন, নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে, হজ করলেই জঙ্গি হয়, কোরআনের কথা বললেই জঙ্গি হয়। শুনে রাখো মুসলমান, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, উগ্রবাদ হতে পারে না। শুনে রাখো মুসলমান, ওরা ইয়াকুব আলাইহিস সালামের আগের ঘরের সন্তানেরা যেমনি ভাবে ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফ আলাইহিস সালামের রাজ সিংহাসনের কিনারে মিশরের জমিনে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হয়েছিল। বাংলাদেশে যারা মদ করে, জুয়া করে, সেনা করে, টেন্ডারবাজি করেছিল, এই 15-16 বছর নয়, জন্ম হওয়ার পর থেকে যারা তোমরা দুনিয়ার মারামারি, কাটাকাটি, রাহাজানি দেখেছো, ওরাও আলেমদের রাজ সিংহাসনে ভিক্ষার ঝুলি নিয়ে আসবে, সেদিন বেশি দূরে নয়। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে একটা সত্য ঘটনা আসবে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলি আমি সামনের দিকে শেষ করার জন্য যাব। কুয়াকাটার হুজুর সামনে আমাদের মাঝে এসে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এবার একটু আওয়াজ দিয়ে বলে, ক্ষমতা দেন কে? আরো আস্তে বলেন, ক্ষমতা নেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহকে আল্লাহ বললে ডাক দিলে ইমানদারের অন্তরটা ঠান্ডা হইয়া যায়।